যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হওয়ার পর কয়েক দফা যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। বিস্তারিত মুশরাত শৈলীর রিপোর্টে। যুদ্ধবিরতি ভেঙে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি আরও লেখেন, এমন একটি সময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর সংযত থাকা সম্ভব হবে না। যদি তা ঘটে তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে শনিবার ইরানের 10টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, শুক্রবার পানামার পতাকাবাহী প্রায় 20 লাখ ব্যারেল জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়, যার জন্য তারা ইরানকে দায়ী করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেন্টকমের একটি 35 সেকেন্ডের ভিডিওতে বিভিন্ন স্থানের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ভিডিওটি আকাশ থেকে ধারণ করা বলে জানানো হয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। পরে 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে সুইজারল্যান্ডে 2 দেশের মধ্যে আলোচনা শুরু হয়। তবে সমঝোতা সইয়ের পরও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করে আসছে তেহরান ও ওয়াশিংটন। মুসরাত শৈলী, চ্যানেল আই।